আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 8 অক্টোবর 2025 তারিখে। চলুন বিস্তারিত দেখি। বিস্তারিত দেখার আগে আজকের ভিডিওতে কি কি থাকছে এগুলো একটু দেখে নিই। আজকের ভিডিওতে থাকছে পরীক্ষার প্রশ্নপত্র, প্রশ্নপত্রের নমুনা, কিভাবে মোবাইল দিয়ে আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী, কিভাবে টাকা পেমেন্ট করবেন, টাকা পেমেন্টের বিস্তারিত তথ্য এবং কিভাবে সহজে প্রস্তুতি নেবেন এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া আছে। অতএব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এখানে 1 নম্বরে দেওয়া আছে উচ্চমান সহকারী, পদের সংখ্যা হচ্ছে একটি, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক সমমান এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার টাইপিং এ সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 এবং বাংলায় 25 থাকতে হবে। এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপর 2 নম্বরে আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটি হচ্ছে 14তম গ্রেড, পদের সংখ্যা হচ্ছে 6টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো অশিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। আর কম্পিউটার টাইপিং এ ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। তারপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটি 16তম গ্রেড, পদের সংখ্যা হচ্ছে 2টি। এটির ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান চাওয়া হয়েছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সমমান চাওয়া হয়েছে এবং কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ চাওয়া হয়েছে। তারপরে আছে ডেসপাস রাইডার, এটি হচ্ছে 17তম গ্রেড, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 5 নম্বরে আছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20তম, সর্বোচ্চ হচ্ছে 7টি পদ। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সকল পদের জন্য লিখিত পরীক্ষা একই দিনে এবং একই সময় অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকা একজন প্রার্থীকে একাধিক পদে আবেদন করাকে নিরুৎসাহিত করা হলো। যেহেতু সার্কুলার পরিমাণ খুব কম এবং আবেদন খুব কম হবে, সেক্ষেত্রে পরীক্ষা একসাথে হবে এবং একাধিক পদে আবেদন করার প্রয়োজন নাই, কারণ পরীক্ষাটি একসাথে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তো অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। যে আবেদনকারী বয়স 32 বছরের ভিতর হতে হবে 1/11/2025 তারিখের ভিতরে, এবং অন্যান্য যারা চাকরি করেন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, তারা কর্তৃপক্ষের অনুমতিপত্র নিয়ে আসতে হবে। এগুলো সকল চাকরি পরীক্ষার ক্ষেত্রে একই, এর জন্য আমি এগুলো আর করছি না। অনলাইন আবেদন পূরণের সময়সীমা দেওয়া আছে 9/10/2025 থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনটি চলবে 30/10/2025 তারিখ পর্যন্ত। তো এখানে আর দেওয়ার মতো কিছু নেই। এটি একটি আছে যে আবেদন ফি কত দেওয়া আছে, 112 টাকা আপনাদের কেটে রাখবে। এখানে বলা হয়েছে যে 1 থেকে 3 নম্বরের জন্য 100 টাকা, টেলিটক ব্যাট সহ নিবে 112 টাকা, এবং 4 হতে 5 নম্বরের জন্য 50 টাকা, মোট 56 টাকা। সকল গ্রেডের ক্ষেত্রে পরীক্ষা ফি হবে 50 টাকা। এই ছিল মূলত নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো আপনারা যারা আবেদন করতে চান, এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে boa.টেলিটক.com, বিডিএফ ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। তো চলুন একটু আবেদন ফর্মেটটা দেখে আসি। তো এই যে আবেদন, এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এটাতে ক্লিক করবেন, অ্যাপ্লাই অনলাইন, তারপরে সার্কুলারটি ক্লিক করে নেক্সট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে পদগুলো চলে আসবে, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট সহকারী, স্টেনো, টাইপিস্ট কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, আপনি যেটাতে আবেদন করতে চান। আমি অফিস সহায়ক পদেরটা দেখাচ্ছি, অফিস সাপোর্ট স্টাফ, বাটনে ক্লিক করবেন, নেক্সট ক্লিক করবেন। এই যে আপনার আবেদন ফর্ম শুরু হয়ে গেল। যারা পদস্থ সদস্য না, নোতে ক্লিক করবেন, আর যারা সদস্য তারা এসে ক্লিক করবেন। সবাই বেশিরভাগই সদস্য না, এগুলো নোতে ক্লিক করে। তো এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসলো, নাম আবেদনকারীর নাম ইংরেজিতে বাংলায়, এবং তার সমস্ত ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজিয়ন, জেন্ডার, ন্যাশনাল আইডি, বার্থ রেজিস্ট্রেশন, এগুলো যথাযথভাবে পূরণ করার পর বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট অ্যাড্রেস এবং এসএসসি ইকুইভ্যালেন্ট যে আপনার উম, যে রেজাল্ট আছে সেগুলো সহ এখানে এক্সামিনেশনের নাম দিবেন। সাপোজ আপনি কোন বিভাগে পড়ছেন, যদি এসএসসি করে থাকেন তাহলে এসএসসি দিবেন, বা এসএসসি কারিগরি হলে এসএসসি ভোকেশনাল দিবেন, এবং আপনার রোল নাম্বার দিবেন, গ্রুপ সাবজেক্ট দিবেন, কোন সাবজেক্ট নিয়ে পড়ছেন। যদি আপনার হয় এসএসসি এসএসসি তে হয়, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার সাবজেক্ট চলে আসবে, তারা সাবজেক্ট শো করবে এখানে, জেনারেল, হিউম্যানিটিজ, সায়েন্স।
অথবা আদার্স, এগুলো দিয়ে মেসেজ পাঠানোর আপনারা জন্য সাবজেক্টে আপনারা নাম লিখতে পারবেন। আপনাদের টেলিটক সিম থেকে মেসেজ অপশনে তারপরে গিয়ে নিচে যে একটা লিখবেন ক্যাপচা DOA, আসবে, এটা তারপর আপনার একটা জিমেইল আইডি তৈরি হবে, সেটা দিবেন দিয়ে YTT4C82 16344 এই ক্লিক নাম্বারে করবেন। পাঠিয়ে দিবেন। এখানে দিয়ে তারপরে তারপর টিক মার্কে ক্লিক করে তারপর সাবমিট করে তারা দেবেন। একটি পিনকোড পরবর্তীতে পাঠাবে, ছবি আর তারপর স্বাক্ষর আবার চাবে, এই নাম্বারে ওই ছবি পিনকোড স্বাক্ষর আপলোড দিয়ে করে আপনার ফিটনেস পাঠিয়ে দিলে আপনারা আপনার যদি ডিউআর আইডি কমপ্লিট একটি হয়ে যাবে, পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন আপনার কমপ্লিট মোবাইল হওয়ার পর নাম্বার। আপনারা এটা আপনি যত্ন সহকারে পেমেন্টে পেমেন্টটা করে চলে দেবেন। যাবেন। পরীক্ষার আগে তো পেমেন্টের অ্যাডমিট নিয়মাবলী চাইলে হচ্ছে, অ্যাডমিট উঠে আপনার পরীক্ষা দেবেন। আর এমনি যদি কোনো প্রবলেমে পড়েন, আমাদের নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। অথবা চাইলে টেলিটকের যে ওয়েবসাইট আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তারা একটু সময় নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করবে। চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশনে যোগাযোগ করে আপনারা আবেদন করে নিতে পারবেন। যারা নিজে আবেদন করতে পারবেন না, বাসায় মোবাইল নেই আবেদন করার মতো বা ল্যাপটপ নেই, কম্পিউটার নেই, তারা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার যে আবেদনের বিস্তারিত ডিটেলস আছে এগুলো পাঠিয়ে দিবেন, ছবি উঠিয়ে আমরা আবেদন করে দেবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে চাকরি পরীক্ষার প্রশ্নের নমুনা দেওয়া আছে। আপনারা এই চাকরি পরীক্ষার কি কি করতে হবে, বিশেষ করে এখানে আমরা অফিস সহায়কটা দিয়েছি, এবং এই ওয়েবসাইটেই আপনার বিস্তারিত এই প্রিপারেশনের জন্য একটি লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই যে এখানে নিচে একটি লিঙ্ক দেওয়া থাকবে, যাবতীয় যে বইয়ের সফট কপি আপনারা পেয়ে যাবেন, পিডিএফ এখান থেকে আপনারা চাইলে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। আপনারা পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর পেতে চান এটির জন্য অবশ্যই কমেন্ট করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে কিন্তু আরো কয়েকটি চাকরি পরীক্ষা দেওয়া আছে, এই চাকরি বিজ্ঞপ্তি দেওয়া আছে। হোমে ক্লিক করবেন। এখানে যেহেতু নেটে একটু সমস্যা আছে, এই জন্য একটু স্লোলি কাজ করতেছে বা ব্যাকে কাজ করতেছে না। তারপরে নেটের প্রবলেমটা হচ্ছে, ধরেন আমি একটি ভিডিওতে স্কিপ করে দেবো। আচ্ছা, এখানে কিন্তু সব ধরনের বই আছে, চাইলে আপনারা এখান থেকে বইগুলো দেখতে পারেন। এই সকল চাকরির বই, এখানে গিয়ে আপনারা চাইলে বইগুলো অর্ডার করতে পারবেন। যারা বই চান, একদম অরিজিনাল বই, এখানে ক্লিক করলেই আপনারা আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন, মানে কিভাবে বই কিনবেন রকমারি ওয়েবসাইটের থেকে বইটি কিনতে পারবেন। তো আমি ওইদিকে যাচ্ছি না, স্কিপ করে দিলাম এটা। আর এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর সাজেশনের জন্য এখানে দেখবেন পিডিএফ সাজেশন পেয়ে যাবেন প্রত্যেকটা সার্কুলারের জন্য। তো এই ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা যেন এক ওয়েবসাইটে সবকিছু পেয়ে যান, এই জন্য মূলত এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আল্লাহ হাফিজ।